এই মিনি সিরিজে আমরা Laravel API ডেভেলপমেন্টের খুবই ক্রুশিয়াল একটি বিষয় শিখতে যাচ্ছি, যেটা হচ্ছে অথেন্টিকেশন। দ্যাট মিনস ইউজার রেজিস্টার, লগ ইন, ফরগট পাসওয়ার্ড, ইমেল ভেরিফিকেশন থেকে শুরু করে ইউজার প্রোফাইল আপডেট, পাসওয়ার্ড আপডেট খুব সিম্পলি কীভাবে করা যায় উইথ Laravel Sanctum and fortify, সেটা আমরা দেখবো এই পুরো মিনি সিরিজ জুড়ে। এখানে সম্ভবত 4 বা 5টা ভিডিও হবে, বা কয়টা হবে আমি এখনো জানি না, বাট আই হোপ 5 বা 6টা ভিডিওর বেশি লাগবে না সর্বোচ্চ। এনিওয়ে, তো স্যাংটাম অ্যান্ড ফর্টিফাই কি যারা জানেন না তাদের জন্য ইন শর্ট আমি একটু এক্সপ্লেনেশন দিচ্ছি, বাট ইন ডিটেলস আমরা জানতে পারবো কাজ করার সময়। আমরা যদি Laravel স্যাংটামের ডকুমেন্টেশনে যাই, এখানে দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে Laravel Sanctum provides a straightforward authentication system for SPA, অর্থাৎ Laravel Sanctum হচ্ছে এমন একটা টুল যার মধ্যে আমরা SPA অথেন্টিকেশন করতে পারি, সিঙ্গল পেজ অ্যাপ্লিকেশন। এর মধ্যে মোবাইল পেজ হইতে মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে, যেমন ফ্লাটার or React Native or নেটিভ পেজ, অথবা অ্যাঙ্গুলার, যাই কিছু হোক না কেন এগুলো হতে পারে। এবং এই স্যাংটাম হচ্ছে এমন একটা টুল যার মাধ্যমে আমরা টোকেন বেস অথেন্টিকেশন, যেমন JWT, এর আগে একটা প্যাকেজ ছিল আমি খুব ইউজ করতাম, এবং আমার জানা মতে অন্যান্য Laravel ডেভেলপার ইউজ করতো, যেটা হচ্ছে Laravel JWT Auth। তো এটা ছিল একটা টোকেন বেস অথেন্টিকেশন, বেয়ার টোকেন, যা দিয়ে হচ্ছে আমরা এপিআইগুলো অথেন্টিকেট করতে পারতাম। এখন এইটার রিপ্লেসমেন্ট হিসাবে আমাদের কাছে অফিসিয়াল একটি টুল আছে, যেটা হচ্ছে এই Laravel Sanctum। আর একটা কথা এখানে মেনশন করা দরকার। আচ্ছা, তার আগে আরও একটা কথা মেনশন করি, আমার ব্যাকগ্রাউন্ডে যেই সাউন্ডটা হচ্ছে, তো সেও মনে হয় এই Laravel API অথেন্টিকেশন শেখার জন্য চলে আসছে, সো প্লিজ ইগনোর। তো সামনে আগে, তো এই Laravel Sanctum আমাদেরকে আলাদা একটা প্যাকেজ হিসেবে ইতিপূর্বে ইনস্টল করতে হইতো। এখানে কম্পোজার প্যাকেজ দেওয়া আছে, এই যে কম্পোজার ইকুয়াল Laravel/Sanctum, এটা দিয়ে আমাদেরকে সেপারেটলি ইনস্টল করে তারপর Laravel ভিতরে কনফিগার করতে হতো। বাট Laravel 8-এর রিসেন্ট যে প্যাচ আপডেট আছে সেটার মধ্যে এই স্যাংটামকে একদম ইন বিল্ড করে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদেরকে এখন আর আলাদা করে ইনস্টল দিয়ে এটাকে সেট আপ করতে হবে না। আপনি এখন থেকে ফ্রেশ Laravel ইনস্টলের সাথে এই স্যাংটাম প্রি বিল্ড পেয়ে যাবেন, মানে প্রি কনফিগার্ড পেয়ে যাবেন। এনিওয়ে, তারপর আসি Laravel ফর্টিফাই কি? তো এপি অথেন্টিকেশন অথবা ইউজার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করার জন্য আমাদের কিন্তু অনেকগুলো বিষয় লাগে, জাস্ট লগ ইন, রেজিস্টার বা লগআউট এগুলোই না, আমাদের কিন্তু আর অনেকগুলো বিষয় লাগে, যেমন কি বলা যায়, পাসওয়ার্ড আপডেট, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ফরগট পাসওয়ার্ড, তারপর হচ্ছে ইমেল ভেরিফিকেশন, তারপর কোনো একটা এমন কোনো রাউট থাকতে পারে যেটা করার জন্য হচ্ছে আমাদের, আচ্ছা ওগুলো না, তো এরকম অথেন্টিকেশন রিলেটেড যেই রাউটগুলো থাকে সেগুলোতে আমরা ম্যানুয়ালি করতে চাই কন্ট্রোলার ক্রিয়েট করে করে, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এবং কুইকলি প্রজেক্ট করার ক্ষেত্রে যদি কোনো আমাদের রাশ থাকে কোনো প্রজেক্টের, সেক্ষেত্রে কিন্তু এটা একটা বিরক্তির কারণ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে খুবই ওয়ান্ডারফুল একটা সলিউশন আছে আমাদের Laravel কমিউনিটিতে ফ্রম অফিসিয়াল রিপোজিটরি, সেটা হচ্ছে Laravel ফর্টিফাই। এই Laravel ফর্টিফাইয়ের মাধ্যমে আমাদের অথেন্টিকেশন রিলেটেড যত কিছু লাগবে অলমোস্ট সব কিছুই আমাদের জন্য প্রিভিল দিয়ে দিবে, ওরা হচ্ছে ডিরেক্টলি ইন পয়েন্ট দিয়ে দেবে। আমরা যদি এখানে একটু ডেসক্রিপশনটা দেখি Laravel ফর্টিফাই, এখানে বলা হচ্ছে Laravel Fortify is a front-end agnostic authentication backend implementation for Laravel. Okay, therefore, Fortify register the routes and controllers needs to implement all the Laravel authentication features, including login, registration, password reset, email verification, and more. অর্থাৎ আমি যেটা বলছিলাম একটু আগে, অথেন্টিকেশন করার জন্য আমাদের যেই ইন পয়েন্টগুলো দরকার সেগুলো সবগুলোই আমরা প্রিভিল পেয়ে যাবো এই ফর্টিফাইয়ের মাধ্যমে। তো আমরা Laravel ফর্টিফাই এবং স্যাংটাম যদি ইউজ করি, খুব কুইকলি আমরা একটা অথেন্টিকেশন স্কেফোল্ড বানিয়ে ফেলতে পারবো। অলরাইট, আর এই পুরো প্রজেক্টটাতে আমি ইউজ করবো হচ্ছে নাক্সট, যেহেতু আমার ফেভারিট ফ্রেমওয়ার্ক। আপনারা যে কোনো ফ্রেমওয়ার্কে ট্রাই করতে পারেন, আপনারা অ্যাঙ্গুলারে অথবা Svelte যে কোনো কিছুতে ট্রাই করতে পারেন, বাট আমি ইমপ্লিমেন্টেশন দেখাবো হচ্ছে নাক্সটে। তো এই পুরো মিনি সিরিজে আমরা ফাইনাল আউটকাম কী পেতে চাচ্ছি সেটা একটু আমরা প্রথমেই ট্যুর দেখে নিই। এইখানে লগ ইন, রেজিস্টার প্রথম থেকে শুরু করি, রেজিস্টার থেকে শুরু করি। আমি আমার জন্য একটা অ্যাকাউন্ট রেজিস্টার করছি, raihan095@gmail.com। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু ভ্যালিডেশনও আছে, 1 2 3 অ্যান্ড পাসওয়ার্ড ম্যাচ করতে হবে। ইচ্ছা করে আমি একটা পাসওয়ার্ডে ভুল করলাম, এখানে দেখা যাচ্ছে যে দ্য পাসওয়ার্ড কনফার্মেশন ডাজন্ট ম্যাচ। অলরাইট, এখানে আমি একটা সঠিক পাসওয়ার্ড দিলাম, রেজিস্টার হয়ে গেল। এখন আমি ওই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। অলরাইট, আমি আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেলাম, অ্যান্ড দেন এখানে আমি সেটিং দেখতে পাচ্ছি, আমি আমার নাম আপডেট করতে পারবো এখানে। তো রায়হান বাদ দিয়ে লিখলাম কিং রায়হান, আপডেট হয়ে গেল। তারপর আমরা হচ্ছে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো কারেন্ট পাসওয়ার্ড দিয়ে। অ্যান্ড দেন সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা ফর্টিফাই আমাদেরকে দিচ্ছে, যেটা যদি ম্যানুয়ালি করতে চাইতাম তাহলে কিন্তু আমরা পুরো অবস্থা খারাপ হতো, সেটা হচ্ছে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন।
এটা এনেবল করার জন্য আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। বাই দ্য ওয়ে এখানে আমার একটু এই মেসেজটা চেঞ্জ করতে ছিল, যাই হোক আপনাদেরকে সাথে নিয়ে এইবার এটাতে আবার রিভিল করবো তখন এটা ঠিক করে নেব। এনিওয়ে, তো আমি এখানে একটা ভ্যালিড পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, অলরাইট, এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের অথেন্টিকেটর অ্যাপের জন্য একটা কিউআর কোড দিয়েছে, যেটার মাধ্যমে হচ্ছে আমরা অথেন্টিকেটর অ্যাপ যেমন হচ্ছে গুগল অথেন্টিকেটর অথবা মাইক্রোসফট অথেন্টিকেটর এই ধরনের অথেন্টিকেটর যে অ্যাপগুলো আছে সেগুলোতে স্ক্যান করে কানেক্ট করে নিতে পারবো। অ্যান্ড হচ্ছে আমাদের কাছে কিছু ব্যাকআপ কোডও আছে, অর্থাৎ কোনো কারণে যদি আমাদের কাছে মোবাইলটা অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আমরা ব্যাকআপ কোড দিয়ে লগ ইন করতে পারবো। তো এই জিনিসটা কিন্তু একটা কমন একটা বিষয়, যেমন ডিসকর্ড অথবা এই ধরনের যতগুলো অ্যাপ আছে সবগুলোতে কিন্তু আপনি এই ধরনের অথেন্টিকেশন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন ফিচারটা দেখতে পারবেন। আচ্ছা, তো আমি এটাকে একটু ব্যাকআপ নিয়ে নিচ্ছি, কারণ আমি এটা এখন ইউজ করে দেখাবো আপনাদেরকে। আমি একটা জায়গায় রাখি এখানে। ওকে, এখানে রিজেনারেট ক্লিক করে হচ্ছে আমি ব্যাকআপ কোডগুলোকে আবার রিজেনারেট করতে পারি। আচ্ছা, আমি লেটেস্ট কোডগুলোকে রাখলাম ব্যাকআপ। অলরাইট, এখন যদি আমি লগ আউট করে দিই, এখন আমাকে ইমিডিয়েটলি লগ ইন করতে দেবে না, কারণ আমি কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল করে ফেলেছি। ওকে, লেট মি শো ইউ লগ ইন। ইয়েস, হোল্ড অন, বিফোর মুভ ফরওয়ার্ড বাইপাস দিস টু এফ এ অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এখানে দুইটা পার্ট আছে, প্রসেস ইউজিং অথেন্টিকেটর অ্যাপ কোড, আর একটা আছে ডোন্ট হ্যাভ এনি ফোন ইউজ ব্যাকআপ কোড। আমি ব্যাকআপ কোড দিয়েও সামনে আগাতে পারবো, অথবা হচ্ছে আমি আমাদের অথেন্টিকেটর অ্যাপ দিয়ে সামনে আগাতে পারবো। আচ্ছা, আমি অথেন্টিকেটর অ্যাপ দিয়ে সামহাও বলে গেছিলাম স্ক্যান করতে, তো আমি আপাতত ব্যাকআপ কোড দিয়ে কাজ চালাই। এখান থেকে আমাকে যেই কোনো একটা ব্যাকআপ কোড নিতে হবে, অ্যান্ড দেন ব্যাকআপ কোড। ইয়েস, প্রসেস হয়ে গেল। প্রোফাইল, আচ্ছা এখানে মেসেজটা আমি বলে দিয়েছি, প্রোফাইল আপডেটেড না, এখানে লেখা হচ্ছিল টু ফ্যাক্টর অথেন্টিকেশন বাইপাস সাকসেসফুল, এরকম কিছু লেখা হচ্ছিল। অলরাইট, আমি যদি আরেকবার এটাকে অ্যানাবল করি, অ্যানাবল না মানে প্রত্যেকবার পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে এটা কনফার্ম করতে হবে। এইবার হচ্ছে আমি আমার ফোনের গুগল অথেন্টিকেটর অ্যাপটা ইউজ করে এটাকে একটু কানেক্ট করে নিচ্ছি। আপনি মাইক্রোসফট অথেন্টিকেটর অথবা বিট ওয়ার্ডেন অথেন্টিকেটর যে কোনো একটা অথেন্টিকেটর অ্যাপ ইউজ করতে পারেন। আমি এখানে গুগল অথেন্টিকেটর ইউজ করছি আমার ফোনে। সো আমি স্ক্যান করে নিলাম, অ্যান্ড স্ক্যান করার সঙ্গে সঙ্গে আমি কিছু কোড পেয়ে গেলাম। লগ আউট করি। আমি এটা একটু দেখাতে যাচ্ছিলাম স্ক্রিন রেকর্ড করে, বাট অথেন্টিকেটর অ্যাপের সিকিউরিটির কারণে যখনই অথেন্টিকেটর অ্যাপটা আমি ওপেন করি সেটা স্ক্রিন রেকর্ডে আসে না। তো এনিওয়ে, ক্লিয়ার করার আপনারা আপনাদের মতো ট্রাই করে নিন। ভুল পাসওয়ার্ড। অলরাইট, এখন আমি আমার অথেন্টিকেটর অ্যাপ থেকে জেনারেট করা একটা কোড এখানে দিচ্ছি। অথেন্টিকেটর অ্যাপ আপনি জানেন কয়েক সেকেন্ড পর হচ্ছে কোডটা জেনারেট হয়েছে, মানে চেঞ্জ হতে থাকে। সো আমাকে একটু তাড়াতাড়ি টাইপ করতে হবে। 856544 প্রসেস, ইয়েস। সো আমি এখানে ঢুকতে পারছি। তারপর আমাদের এখানে একটা প্রোটেক্টেড রাউটও আছে, স্ল্যাশ ড্যাশবোর্ড। এটা প্রোটেক্টেড। আমি যদি লগ আউট করে ফেলি তাহলে কিন্তু এখানে আসতে পারবো না। আমি যদি আবার স্ল্যাশ ড্যাশবোর্ড যাই, আমি কিন্তু লগ ইনে পাঠিয়ে দিচ্ছে। অলরাইট, তারপরে আমাদের এখানে আরও কিছু ফিচার আছে, যেমন ফরগট পাসওয়ার্ড। ইন সাম কেস সামহাও যদি আমার পাসওয়ার্ড ভুলে যাই, আমি আমার রিকভার করতে পারবো। আমি একটা ইচ্ছা করে এখানে বলে ইমেল দিলাম এবং আমাকে বলছে যে উই কুডন্ট ফাইন্ড এনি ইউজার উইথ দিস ইমেল অ্যাড্রেস অ্যান্ড আই এম সো হ্যাপি উইথ দিস ইরর। এবার আমি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিই যেটা ডাটাবেজে এক্সিস্ট করে। রিকোয়েস্ট ফর রিকভার, ইউ হ্যাভ ইমেলড ফর এ পাসওয়ার্ড রিসেট লিঙ্ক। ওকে, আমার কাছে একটা মেল চলে এসেছে এখানে ফিউ সেকেন্ড এগো। এটা রিসেট পাসওয়ার্ড, ইউ হ্যাভ রিসিভড দিস ইমেল বিকজ উই রিসিভড এ পাসওয়ার্ড রিসেট রিকোয়েস্ট ফর ইউর অ্যাকাউন্ট। ওকে, তো রিসেট ক্লিক করলে আমাদের ওয়েবসাইট নিয়ে যাচ্ছে। এখানে ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এগুলো দিলে আমার পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাওয়ার কথা, অ্যান্ড আই বিলিভ এটা হবে কারণ আমি করেছি। রিসেট পাসওয়ার্ড, ইয়েস, পাসওয়ার্ড রিসেট আপডেট সাকসেসফুলি, এবং আমি নতুন পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে পারবো। দ্যাটস ইট। ও, আমাকে এখন আবার যেহেতু টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা, সো আমাকে সামহাও এটা বাইপাস করতে হবে। সামহাও বলতে আমাকে হয় ব্যাকআপ করে দিতে হবে, অথবা আমাকে ফোন থেকে অথেন্টিকেটর অ্যাপ যেই কোডটাতে সেই কোডটা এখানে দিতে হবে। প্রসেস, আচ্ছা আমি রিসেট করে ফেলেছিলাম। এনিওয়ে, তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট, যে টপিকগুলো কভার করা হবে, অ্যান্ড সেই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। সো লেটস গেট স্টার্টেড।